Communist rokno puila khanani nango tamoni hinmale borok samung khlaya borok lukurokno kusubei chamani yagulo thogai kedrat sinamo Communist rokni paithak tongthai ingkha naxalism Kokdishalo Ramnagar Bidan Sobani 18 nong bot amsayo BJP adong rokno tiye man ki bar khnalaimani pandao koksanani thangai o kok rokno shakha MP Biplop Kumar Deb Talburumni paitha Kokdishalo hakotoni joto lukurokni faizing koknarogo hakotoni Montri Bokrok Narendra Modi abahikeno Kokdishalo man ki bar pandani bisingte hakotoni joto lukurokni faizing koknaro khan Narendra Modi ashlo Ramnagar Bidan Sobani 18 number bot amsayo amsini joto BJP adong rokno tiye man ki bar panda khana ka hasni kesa Montri Okra MP Biplop Kumar Deb man ki bar panda khana mani yaglo koknaro ka MP Biplop Kumar Deb MP Biplop Kumar Deb kokshulsa muti shaka communist rokno puila khananani nango tamani hanmala borok samung khlaya borok lukorokno kusubei chamani yagulo thokai kedrishnamo communist rokni paithak tongthai ongkha naxalism hene দেখুন মন কি বাত জাতি ধর্ম দল মত বিশেষে সবার শোনা উচিত আর কমিউনিস্ট তো সবার আগে শোনা উচিত কারণ এরা তো কাজ করে না এরা মানুষকে বিনা কাজে ক্যাডার বানিয়ে ওর মানুষকে শোষণ করে ক্যাডার তৈরি করে এদের পদ্ধতি ও কোনো ব্যক্তি পুরো দুনিয়াতে কোনো ব্যক্তি যখন নিজে কাজ করবে না নিজে কোনো কিছু ইনিশিয়েটিভ নেবে না সে কোনোদিনই এক পরিপূর্ণ ব্যক্তিত্ব হতে পারে না তার জন্য সবার আগে মন কি বাত তো কমিউনিস্টের নেতাদের শোনা উচিত ডেইলি শুনলে এদের মতিভ্রম দূর হবে এবং তাদের পরিবারের জন্য ও ব্যক্তির জন্য লাভ হবে কারণ যেই ব্যক্তি জীবনে কিছু করার সংকল্প নেয় যে কোনো ক্ষেত্রেও আমরা পলিটিক্যাল সেক্টরে আছি তো পলিটিক্যাল সেক্টরে কেউ আছে জার্নালিজমে কেউ আছে ওকিল প্রফেশনালস বিজনেসম্যান ফার্মার্স এনিবডি তো মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত শোনা উচিত ও তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি আর মন কি বাত বেসিক্যালি প্রধানমন্ত্রীর কোনো স্কিম নয় তার মধ্যে প্রধানমন্ত্রী কোনো কিছু করেছেন তার জন্য হয়েছে তেমন নয় মানুষ কোনো ব্যক্তি কোনো জায়গায় নিজে ইনিশিয়েটিভ নিয়ে কিছু করেছে তার মধ্যে হয়তো বা যে আজকে আমার যে ফিশারির যোজনা আছে প্রধানমন্ত্রীর মৎস্য যোজনা তার মাধ্যমে গোমলার নকশালি বেস্ট এরিয়া সবাই জানে ওখানে একটা যে নকশালিজমে চলে গিয়েছিল সে ফিরে এসে ফিশারিজ করে আজকে সে এস্টাবলিশ হয়েছে আর ওই গ্রামে 150টি পরিবার এখন ফিশারির সঙ্গে যুক্ত যারা একসময় নকশালিজমে ছিল এই নকশালিজম কারা কমিউনিস্টই তো এই কমিউনিস্টই তো নকশালিজম কমিউনিস্টের অন্তিম রূপ হচ্ছে নকশালিজম কমিউনিস্টের অন্তিম রূপ মানিক সরকার নয় অন্তিম রূপ নকশালিজম তার জন্য যেই মাত্র কেশববাবু আর ওনার সঙ্গে 27 জনকে সেনাবাহিনীরা ওখানে এদেরকে ধ্বংস করলো তখন এই কমিউনিস্ট পার্টির দল প্রেস রিলিজ করেছে কন্টেম করেছে যে ভারত সরকার অন্যায় করেছে মানবাধিকার হনন করেছে এরা বসে বসে কত হাজার লক্ষ মানুষের জীবন শেষ করেছে কত সেনাবাহিনীর লোক মেরেছে কত পলিটিক্যাল পার্টিকে ব্যক্তিত্বকে মেরেছে তার হিসেব নেই এই হচ্ছে কমিউনিস্টের চরিত্র তার জন্য আজকে আপনারা জিজ্ঞাসা করলেন তার জন্য বললাম যে মন কি বাত সবার শোনা উচিত আর নিজের জীবনে প্রয়োগ করা উচিত নিজে কিছু করা উচিত স্যার একটা বিষয় এসআইআর নিয়ে কি বলবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলছে ত্রিপুরাতে চালু হোক এসআইআর এই বিষয় নিয়ে কি বলবেন প্রদ্যুৎ কিশোর মানিক্য যা বলেছে ওনার পার্টির অপিনিয়ন বলেছে এসআইআর এখন বিহারে লাগু হচ্ছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমার দায়িত্ব ঠিক আছে তো নির্বাচন কে এসআইআর চাইবে না চাইবে কে চাইবে না আলাদা বিষয় বিহারে নির্বাচন কমিশন করছে এটা ভারতীয় জনতা পার্টি আর অন্যের দায়িত্ব নয় তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির ভীমরতি ধরেছে যে 7 দিন যাবৎ হাউস চলতে দেনে এসআইআর কারণে তো এটা কি করতে চাইছে যে পার্লামেন্ট চালাচ্ছি না পার্লামেন্ট অ্যাডজন করাচ্ছি তাতে আমরা এসআইআর করতে দেবো না তো এসআইআর পার্লামেন্টের দায়িত্বই না তা তো নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে কিন্তু সবার ভোটাধিকার নেই ভোটাধিকার আছে কিন্তু সবার ভোটাধিকার তো কমসে 18 বছর পরেই তো ভোটাধিকার হয় তার 16 বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে তো সম্ভব না একটা কানুন তো একটা আছে ব্যবস্থা তো আছে
পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে এটা তো সম্ভব না। ভারতীয় যারা আছে এরা ভোট করবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সবাই করবে। কিন্তু যারা অবৈধভাবে রাতের অন্ধকারে ভারতবর্ষে আসে এরা কেন ভোট দেবে? এরা কেন ভারত থাকবে? তো সেটা স্পষ্ট। কিন্তু এসআইআর বিষয় নির্বাচন কমিশনের বিষয়, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয়ই নেই। আর নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে বিহারে এসআইআর হবেই। কারণ কি, বিহারের মানুষের স্বার্থে করা হচ্ছে, ভারতবর্ষের মানুষের স্বার্থে করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। কিছু কিছু জায়গায় বাংলাভাষীদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি বলে, ভীমরতি ধরেছে ওনাকে, ওনার ওই বয়স বেশি হয়ে গেছে, ভীমরতি ধরেছে, তার জন্য এগুলো বলে। আমিও তো বাঙালি, আমিও তো দিল্লিতে থাকি, দুনিয়া ঘুরি, ভারতীয় জনতা পার্টি যেই দায়িত্ব দেয় সেখানে যাই, তো আমাকে তো কেউ বলে না। মমতা ব্যানার্জি কোথায় ঘুরে, কোন জায়গাতে যান? ওনার পার্টি কি ন্যাশনাল পার্টি? নাম কেউ আসতে ওনার অন্তরাষ্ট্রীয় পার্টি, তো ইন্টারন্যাশনাল পার্টির এইসব কথা বলে লাভ নেই। ওটা রিজনাল পার্টি, মানুষ ওনাকে, বাংলার মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, ঠিক আছে, ভালো কাজ করে, ভালো করে কাজ করো মানুষের জন্য। আর রোহিঙ্গা আসবে আর রোহিঙ্গাদেরকে পালতে হবে, তো মমতা ব্যানার্জি তার জন্য কি যাক না, পাকিস্তানে গিয়ে পালুক না। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেগুলোর জন্য বাংলাদেশে ঢুকুক না, মার্চ করে যাক না, ইউনুসের সঙ্গে কথা বলুক না। এই বসে বসে ভারতবর্ষের ডেমোক্রেসি আছে বলে এইসব আলটু কথা বলে ভারতের বর্ডার পাড়িয়ে গেলে এদের রক্ত হিম হয়ে যাবে, বরফ হয়ে যাবে। আসলে মান কি বাট খানামানি পান্ডাও মানজাখা এমএলএ দীপক মজুমদার বিজেপিनि হাস্তে ওজামা পাপিয়া দতনক খবৈ বিজেপিनि गुबुन ওজামা রক রাজাখরা আগলিনি সিমে অমিতনি ককথুম চিনি খরাং।